আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শিফা মা টমেটো চালনির ভিতরে ঢালার চেষ্টা করছে, তো বলতেছে যে আম্মু আমি পারি না, তুমি ঢেলে দাও। তো এই যে সব কিছু কাটাকাটি করে রান্নার কাছে চলে আসলাম। আজ বাটা মাছ দিয়ে টমেটো ভুনা করব, তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে টমেটোটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো এই মাছগুলা আগেই ভেজে রেখেছিলাম, তো তরকারির ভিতরে দিয়ে দিলাম। এখন আমি বাবার সবজি খেতে চলে আসলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। তো রান্নার সময় যখন যতটুক প্রয়োজন অতটুক ধনিয়া পাতা নিয়ে যাই। তো এই যে দেখেন আমার তরকারিটা কালার কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। এখন আছে টমেটো চাটনি করছি। বাবা আছে টক টমেটো নিয়ে আসছে, তো কাঁচা মরিচ নেই, তার জন্য আমি শুকনো মরিচ দিয়ে চাটনিটা করছি। তো এই যে আজকের ইফতারের আয়োজনে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।